নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। শনি বীজ মন্ত্র অত্যন্ত শক্তিশালী একটি সংস্কৃত মন্ত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জীবনে নবগ্রহের বিশেষ প্রভাব রয়েছে। আমাদের জীবনের প্রত্যেকটি কর্মের উপরে নবগ্রহের প্রভাব রয়েছে। নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল শনি গ্রহ। শনিদেব আমাদের জীবনের কর্ম ফলদাতা। আমাদের জীবনের সমস্ত রকমের কর্মের ফল তিনি আমাদের দিয়ে থাকেন। সূর্যপুত্র ছায়ানন্দন। তিনি আমাদের দায়িত্ব শেখান, নিষ্ঠা শেখান, ধৈর্য শেখান। শনিদেব যেহেতু ধীরে ধীরে চলেন, তাই তিনি জীবনে কোনো রকম শর্টকাট জানেন না। আমাদের জীবনে আমাদের সঠিক কর্ম পালন করার কথাই তিনি আমাদের বলেন। শনি বীজ মন্ত্র অনেক কারণে উচ্চারণ করতে বলা হয়। জীবনে যদি শনির দোষ থাকে আপনার জন্মছকে, শনি 7.5 চলাকালীন বা শনির দশা, অন্তর্দশা, মহাদশা চলাকালীন জীবনে বিভিন্ন ধরনের খারাপ ঘটনা ঘটতে পারে। মানসিক অশান্তি, দারিদ্রতা, এই ধরনের বহু ঘটনার সম্মুখীন মানুষ হয়ে থাকে। এছাড়াও শারীরিকভাবে বহু মানুষ অসুস্থ থাকেন। এইরকম সময় বলা হয় শনি বীজ মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়। শনি বীজ মন্ত্র অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, তবে এই মন্ত্র জপ করারও বিশেষ নিয়ম রয়েছে। আসুন জেনে নিই আজকের পর্বে শনি বীজ মন্ত্র কি, এই মন্ত্রের অর্থই বা কি, সম্পূর্ণ বাংলাতে কিভাবে এই মন্ত্র পাঠ করতে হয়, কখন পাঠ করতে হয়, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকের পর্ব থেকে। বন্ধুরা, প্রত্যেক শনিবারে শনি বীজ মন্ত্র জপ করতে পারেন। শনিদেবের পুজো যেহেতু সূর্য অস্ত যাবার পরেই হয়, তাই শনি বীজ মন্ত্র সূর্য অস্ত যাবার পরে শনিদেবের পুজো যখন করবেন তখন পাঠ করুন। একটি পরিষ্কার আসনে বসে শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। মন শান্ত রেখে সম্পূর্ণ নিষ্ঠা ভক্তির সাথে শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। শনিদেবের বীজ মন্ত্র জপ করার আগে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নেবেন। বন্ধুরা, শনি বীজ মন্ত্র বীজোর সংখ্যায় জপ করতে হয়। আপনারা 108 বার জপ করতে পারেন, এতে ভালো ফল পাবেন। তবে যদি সম্ভব না হয় তবে 5 বার, 11 বার, 51 বার এইভাবেও জপ করতে পারেন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে যে কোনো পুজোতে, উৎসব অনুষ্ঠানে আমরা শুদ্ধতার দিকে বিশেষভাবে খেয়াল রাখি এবং সাত্ত্বিকতার দিকে খেয়াল রাখি। তাই শনি বীজ মন্ত্র জপ করার আগে ভালোভাবে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এই বস্ত্র নীল রঙের হলে ভালো হয়, কালো বস্ত্র পরিধান করতে পারেন, যেহেতু এই দুটো রং শনিদেবের সাথে যায়। প্রত্যেক শনিবারে যখন এই মন্ত্র জপ করবেন তখন মনে রাখবেন প্রত্যেক শনিবারে একটি নির্দিষ্ট সময়ে কিন্তু আপনি বসবেন সূর্য অস্ত যাবার পরে। শনিদেব যেহেতু আমাদের নিয়মানুবর্তিতা শেখায়, ডিসিপ্লিন শেখায়, তাই একটি নির্দিষ্ট সময়ে আপনি বসলে ভালো উপকার পাবেন শনি বীজ মন্ত্র জপ করে। শনি বীজ মন্ত্রটি কি এবং কিভাবে জপ করা হয় আসুন শুনে নেওয়া যাক। শনি বীজ মন্ত্র। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। 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 ওম
ॐ प्रां प्रीं प्रों शनिश्चराय नमः। 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 আসন জেনে নেই ছায়ানন্দন সূর্যপুত্র কর্মফলদাতা শনিদেবের বীজ মন্ত্রের অর্থ কী। ওম
এটি হল সর্বোচ্চ পরমাত্মার প্রতীক। প্রাম প্রিং প্র শ। এটি হল প্রধান বীজ মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে শনি গ্রহের বিশেষ ঊর্জা এবং কারক তত্ত্বকে বোঝানো হয়েছে। এর কম্পনের মাধ্যমে শনিদেবের এই বিশেষ ঊর্জা জাগ্রত হয়ে থাকে। শনৈশ্চর নমঃ। শনৈশ্চর অর্থাৎ শনিদেব, যিনি ধীরে চলেন। অন্যান্য গ্রহের থেকে শনিদেব ধীরে ধীরে চলেন বলে শনিদেবকে শনৈশ্চর বলা হয়েছে। নমঃ। নমঃ মানে নমস্কার করি বা প্রণাম করি।